हे गाइस, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অতনু আর তোমরা দেখছো অতনু ইংলিশ ক্লাস। আমি আজ তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের এই ভিডিও ক্লাস 11 এর আর কে নারায়ণের লেখা একটা সুন্দর গল্প লীলাস ফ্রেন্ড। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমি পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। তো চলো তাহলে শুরু করা যাক। লীলাস ফ্রেন্ড, লীলার বন্ধু আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম কি? রসিপুরম কৃষ্ণস্বামী লায়ার আয়ার নারায়ণ স্বামী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি রিড ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। তিনি হলেন একজন বিখ্যাত ভারতীয় ইংরেজি সাহিত্যের লেখকদের মধ্যে অন্যতম। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত যে সমস্ত কাজগুলো রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত আছে, দেখো, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস 1935 এ লেখা, দ্য ইংলিশ টিচার 1945, দ্য গাইড 1958। অ্যাপার্ট ফ্রম নোভেলস, নারায়ণ ডিসপ্লেড ভার্সাটিলিটি অ্যাজ অ্যান অথর ইন হিজ অ্যাসেজ। তার পাণ্ডিত্য তিনি দেখিয়েছিলেন একজন প্রবন্ধকার হিসাবে, শর্ট স্টোরিজ তার ছোট গল্পের লেখক হিসাবে, মেমোয়ার্স অ্যান্ড ট্রাভেল বুকস তার স্মৃতি এবং ভ্রমণমূলক লেখা বই। লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন। লীলাস ফ্রেন্ডটা নেওয়া হয়েছে আর কে নারায়ণের একটা জনপ্রিয় ছোট গল্প সংগ্রহ, যেটা হচ্ছে দ্য মালগুডি ডেজ থেকে। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটা আমাদের কাছে কি তুলে ধরে না, দ্য ইস্যু অব দ্য ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। আমাদের সামাজিক যে শ্রেণী, যে সমাজে যে শ্রেণী রয়েছে, তো দুটো আলাদা ধরনের শ্রেণীর মধ্যে একটা যোগসূত্র, সেটাকে তুলে ধরে। আর কি না, ফ্রেন্ডশিপ, ট্রাস্ট, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন, বন্ধুত্ব, বিশ্বাস এবং শোষণ এবং সরলতা, এই সমস্ত কিছুকে তুলে ধরে। সিদ্ধা, দেখো স্টার্ট করছি এখানে আমি পড়াটা। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট when Mr. Shivshankar was standing in the front veranda of his house. সিদ্ধা গেটের সামনে ঘোরাঘুরি করছিল at a moment, সেই মুহূর্তে, when Mr. Shivshankar was standing in the front veranda of his house, যে সময় মিস্টার শিবশঙ্কর দাঁড়িয়েছিলেন বারান্দার সামনে তার বাড়ির। বোর্ডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, এবং চাকরের বিষয়ে তিনি একটু চিন্তা করছিলেন। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা জিজ্ঞেস করলো, বাবু, আপনার কি কোনো চাকর প্রয়োজন? কাম ইন, ভিতরে এসো, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললেন। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, যেই সিদ্ধা ভিতরে এলো, গেট মানে দরজা খুললো এবং ভিতরে এলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি, মিস্টার শিবশঙ্কর তাকে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং নিজে নিজেই বললেন, ডোন্ট সিম টু বি এ ব্যাড শট অ্যাট এনি রেট, ছেলেটাকে তো কোনোভাবেই খারাপ বলে মনে হচ্ছে না। দ্য ফেলো লুকস স্টিডি, একে ভালোই মনে হচ্ছে। হোয়ার ওয়ার ইউ বিফোর, হি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন, আগে কোথায় ছিলে? সিদ্ধা বলল, ইন এ বাংলো দেয়ার, অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামহায়ার, একটা অস্পষ্ট ভাবে, একটা ভাষা সুরে সে ইঙ্গিত করে বলল, ওইখানের কোথাও একটা বাংলোতে। ইন দ্য ডক্টরস হাউস, একটা ডক্টরের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করছেন, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা বলল, আমি জানি না বাবু। হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি বাস করতেন বাজারের সামনে। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তাহলে কেন তারা তোমাকে তাড়িয়ে দিলেন? দে লেফট দ্য টাউন মাস্টার, তারা শহর ছেড়ে চলে গেছেন বাবু, সিদ্ধা বলল। গিভিং দ্য স্টক রিপ্লাই, তার মজুত করা উত্তর থেকে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর তার মনকে ঠিক করতে পারছিলেন না। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডাকলেন। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, তিনি তাকালেন সিদ্ধার দিকে এবং বললেন, হি ডাজ নট সিম টু মি ওর্স দেন দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, আমাদের বাড়িতে আগে যারা ছিল তাদের থেকে একে খারাপ বলে মনে হচ্ছে না। লীলা, দেয়ার 5 years old ডটার, লীলা তাদের 5 বছরের
ছোট্ট মেয়ে কেম আউট, সে দৌড়ে বেরিয়ে এলো, লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো, অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, এবং আনন্দে চিৎকার করে বলল, ও ফাদার, ও বাবা। সি সেড, সে বলল, আই লাইক হিম, আমার তাকে পছন্দ হয়েছে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ওকে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, ওকে রেখে দাও আমাদের বাড়িতে। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটাই ঠিক হলো। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month. সিদ্ধাকে সারাদিনে দুবার খেতে দেওয়া হতো এবং 4 টাকা প্রতি মাসে দেওয়া হতো। ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশড ক্লোথস, যার বিনিময়ে তাকে কাপড় কাচতে হতো। টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিচর্যা করতে হতো। র্যান ইরান্স, আরও টুকটাক কাজ 5 মাস খাটতে হতো। চোপড উড, কাঠ কাটতে হতো। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলার দেখাশোনা করতে হতো। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই, অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার। সিদ্ধা এসো খেলো, লীলা চিৎকার করে বলতো, ডাকতো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক, সিদ্ধাকে যে কোনো কাজ ফেলে যেতে বাধ্য হতো। ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার, তাকে ফেলে যেতে হতো যে কোনো কাজ এবং তাকে তার কাছে দৌড়ে যেতে হতো। অ্যান্ড সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন আর হ্যান্ড, এবং সে দাঁড়িয়ে থাকতো বাগানের সামনে লাল রঙের বল নিয়ে একটা হাতে। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, তার সঙ্গ লীলাকে ভীষণ দারুণভাবে আনন্দ দিত। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম, লীলা তার দিকে বল ছুটতো। সি বলতে এখানে লীলাকে বোঝানো হচ্ছে, লীলা তার দিকে, সিদ্ধার দিকে বল ছুটতো। অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, এবং সেও এটা তার দিকে ফিরিয়ে দিত। অ্যান্ড দেন সি সেড, এবং তারপর সে বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এরপর বলটাকে ছুড়ো আকাশের দিকে। সিদ্ধা ক্লাচ দ্য বল, সিদ্ধা বলটাকে শক্ত করে ধরতো। ক্লোজ হিজ আইজ ফর এ সেকেন্ড, এক মুহূর্তের জন্য তার চোখ বন্ধ করতো। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং উপর দিকে বলটা ছুড়তো। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন, যখন বলটা আবার নিচে নেমে আসতো, হি সেড, সে বলতো, নাও দিস হ্যাজ টাচ দ্য মুন, এখন এই বলটা চাঁদটাকে ছুঁয়ে এসেছে। অ্যান্ড কাম, এবং তারপর এসেছে। ইউ সি হেয়ার এ লিটিল বিট অফ দ্য মুন স্টিকিং, তুমি এখানে চাঁদের একটুকু অংশ লেগে থাকতে দেখতে পাবে। লীলা কিনলি এক্সামাইন্ড দ্য বল, লীলা ভালোভাবে পর্যবেক্ষণ করতো বলটি, ফর ট্রেসেস অফ দ্য মুন, চাঁদটিকে দেখার জন্য। অ্যান্ড সেড, এবং বলতো, আই ডোন্ট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। সেড সিদ্ধা, সিদ্ধা বলতো, বিকজ ইট উইল অল ইভাপোরেট, এটা পুরোটাই উবে যাবে। অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, এবং চাঁদে আবার ফিরে যাবে। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করো। হি কাভার দ্য বল টাইটলি, সে বলটাকে শক্ত করে ধরতো। উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙ্গুল দিয়ে। অ্যান্ড অ্যালোয়েড হার টু পিপ থ্রো এ লিটিল গ্যাপ, এবং একটা ছোট্ট ফাঁক দিয়ে তাকে দেখার সুযোগ দিত। ইয়েস লীলা সেড লীলা, লীলা বলতো, হ্যাঁ এই তো, আই সি দ্য মুন, আমি চাঁদটাকে দেখতে পাচ্ছি। বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদটা কি খুব ভেজে? সার্টেনলি ইট ইজ, হ্যাঁ নিশ্চয়ই। সিদ্ধা বলতো, হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধা আকাশে কি থাকে? সিদ্ধা গড, হি সেড, সে বলতো, ঈশ্বর। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, যদি আমরা ছাদের উপর দাঁড়াই, অ্যান্ড স্ট্রেচ আউট আওয়ার আর্মস, এবং আমাদের হাতগুলো প্রসারিত করি, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি আকাশে ছুঁতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, না আমরা এখানে ছাদ থেকে পারবো না। হি সেড, সে বলতো, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, যদি তুমি নারকেল গাছের উপর উঠো, ডোগায় চাপো, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তুমি তাহলে আকাশটাকে ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট, তুমি কি কখনো এটা করেছো? আস্কড লীলা জিজ্ঞেস করতো। ইয়েস মেনি টাইমস, হ্যাঁ অনেকবার। সেড সিদ্ধা বলতো, হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখনই কোনো একটা বড় চাঁদ ওঠে, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি, আমি তখন নারকেল গাছের উপর উঠি, অ্যান্ড টাচ ইট, এবং এটা ছুঁয়ে আসি, স্পর্শ করি। ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে জানে? ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালোভাবে। নাও কাম উইথ মি, এখন আমার সাথে এসো। আই উইল শো ইউ সামথিং নাইস, তোমাকে একটা সুন্দর কিছু জিনিস আমি দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা গোলাপের বাগানের কাছে দাঁড়িয়েছিল। হি সেড পয়েন্টিং, সে ইঙ্গিত করে দেখিয়ে বলল, ইউ সি দ্য মুন দেয়ার, তুমি ওখানে চাঁদটা দেখছো। ডু নট ইউ, তাই নয় কি?
ইয়েস, হ্যাঁ। নাও কাম উইথ মি, এখন আমার সাথে এসো। হি সেড, সে বলতো। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, তাকে তারপর পিছন দিকে নিয়ে যেত। হি স্টপড নিয়ার দ্য ওয়েল, সে একটা কুয়োর সামনে থামতো। অ্যান্ড পয়েন্টেড আপ, এবং উপর দিকে ইঙ্গিত করে দেখাতো। দ্য মুন ওয়াজ দেয়ার, চাঁদটা ওখানে ছিল। টু, লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, লীলা হাততালি দিত আনন্দে এবং চিৎকার করত বিস্ময়ে। দ্য মুন হেয়ার, চাঁদটা এখানেও। ইট ওয়াজ দেয়ার, এটা ওখানেও ছিল। হাউ ইজ ইট, কিভাবে এটা সম্ভব? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি চাঁদটাকে বলেছি আমাদের অনুসরণ করতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা দৌড়ে যেত বাড়ির ভিতর এবং তার মাকে গিয়ে বলতো, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদটাকে জানে। অ্যাট ডাক্স, গধূলি বেলায়। হি ক্যারিড হার ইন, সে তাকে নিয়ে যেত ভিতরে। অ্যান্ড সি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং ওই লীলা সিদ্ধার জন্য একটা ক্লাসের ব্যবস্থা করত। সি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্ট্যাম্পস অফ পেন্সিলস, তার একটা বাক্স ভর্তি থাকতো ক্যাটালগস, ছবির বই এবং পেন্সিল, এবং মানে ছোট ছোট ভাঙা ভাঙা পেন্সিল। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা তাকে ভীষণ আনন্দ দিত সিদ্ধার শিক্ষক হওয়ার খেলাতে। সি মেড হিম স্কোয়াট, সে তাকে উবু হয়ে বসাতো। অন দ্য ফ্লোর, মেঝের উপর। উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, তার আঙ্গুলের মধ্যে একটা পেন্সিল গুঁজে দিয়ে। অ্যান্ড এ ক্যাটালগস ইন ফ্রন্ট অফ হিম, এবং একটা ক্যাটালগ তার সামনে। সি হ্যাড এনাদার পেন্সিল, তার হাতেও একটা অন্য পেন্সিল থাকতো। অ্যান্ড এ ক্যাটালগস অ্যান্ড কমান্ডেড, এবং একটা ক্যাটালগও থাকতো এবং তাকে নির্দেশ করতো, নাও রাইট, এখন লিখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগস, এবং তাকে চেষ্টা করতে হতো, নকল করতে হতো যেটা সে লিখতো তার ক্যাটালগের পাতায়। সি নিউ 2 or 3 letters অফ দ্য অ্যালফাবেট, ওই লীলা আর কি, সে বলতে এখানে লীলাকে বোঝানো হচ্ছে যে লীলা জানতো 2-3টে অক্ষর বর্ণমালার। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং এক ধরনের বিড়াল এবং কাকের ছবি আঁকতে পারত। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, মানে ভালোভাবে কোনোটাই সিদ্ধা নকল করতে পারত না। সি সেড, সে বলতো, এক্সামাইনিং হিজ এফোর্ট, তার প্রচেষ্টাকে পর্যবেক্ষণ করে বা লক্ষ্য করে। ইজ দিস হাউ, এটা কি এভাবে? আই হ্যাভ ড্রন দ্য ক্রো, আমি কি এভাবে কাকটা এঁকেছি? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, আমি কি এভাবে বিটা লিখেছি? সি পিটিএড হিম, তার উপর তার দয়া হতো। অ্যান্ড রিডবলড হার ইফোর্টস, এবং তার প্রচেষ্টাকে আবার বাড়িয়ে দিত। টু টিচ হিম, তাকে শেখানোর জন্য। বাট দ্যাট গুড ফেলো, কিন্তু এই ভালো ছেলেটি, দো অ্যান অ্যাডেপ্ট অ্যান্ড কন্ট্রোলিং দ্য মুন, যদিও সে চাঁদকে পরিচালনা করার ব্যাপারে এতটাই সিদ্ধহস্ত ছিল, ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লেয়িং দ্য পেন্সিল, সে কিন্তু পেন্সিল চালানোর ব্যাপারে ততটাই অদক্ষ ছিল। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কেপ্ট হিম দেয়ার, তাকে লীলা জোর করে যেন বস করে রেখেছে। পিন্ড টু হিজ সিট, তার সিটের উপর, তার বসার জায়গায়। টিল হিজ স্টিপস ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, যতক্ষণ না পর্যন্ত তার কবজিতে ব্যথা হতো। হি সট রিলিফ বাই সেইং, সে এটা বলে অন্তত স্বস্তি পেত, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার, মনে হচ্ছে তোমার মা তোমাকে খেতে ডাকছেন। লীলা সট রিলিফ, লীলা উড ড্রপ দ্য পেন্সিল, লীলা পেন্সিলটা ফেলতো। অ্যান্ড রান আউট টু দ্য রুম, এবং রুমে দৌড়ে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এবং স্কুলের সময় শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, ডিনারের পর রাত্রের খাওয়া সেরে লীলা আবার তার বিছানায় আসতো। সিদ্ধা হ্যাড টু বি রেডি, সিদ্ধাকে তৈরি থাকতে হতো উইথ এ স্টোরি, একটা গল্প নিয়ে। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর, সে মেঝেতে বসতো নিয়ার দ্য বেড, বিছানার সামনে। অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ, তাকে অতুলনীয় গল্পগুলো বলতো। অ্যান্ড এনিম্যালস ইন দ্য জাঙ্গেল, জঙ্গলের এনিম্যাল, অফ গডস ইন হেভেন, স্বর্গের ওই দেবতা। অ্যান্ড ম্যাজিসিয়ানস হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেলস অ্যান্ড ফিল দেম উইথ লিটিল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, এবং সেই সমস্ত রাজা রাজাদের গল্প যেগুলো রাজকুমারী ইত্যাদি সমস্ত কিছু থাকতো। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম, দিনে দিনে সে তার আরো ঘনিষ্ঠ হতে লাগলো। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি, সে অল হার ওয়েকিং আওয়ার্স, সে তার সঙ্গে থাকতে হতো তার কাজের সময় ছাড়া।
সে যতক্ষণ জেগে থাকতো আর কি, যতক্ষণ সে যে লীলা জেগে থাকতো সিদ্ধাকে তার পাশে থাকতে হতো। সি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। লীলা তার পাশে থাকতো যখন সে তার বাগানে কাজ করত, আর চপিং উডস বা কাঠ কাটতো। অ্যান্ড অ্যাকম্পেনিস্ড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন ইরান্স, এবং যখন তাকে বাজারে পাঠানো হতো তখনও সে তার সঙ্গে যেত। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেবেলায়, হি ওয়েন্ট আউট টু বাই সুগার, সে বাইরে গিয়েছিল চিনি কেনার জন্য। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলাও গিয়েছিল তার সাথে। হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়িতে এলো, লীলাস মাদার নোটিস দ্যাট, লীলার মা দেখলো যে গোল্ড চেন লীলা হ্যাড বিন উইয়ারিং, লীলা যে সোনার চেনটা পরেছিল, ওয়াজ মিসিং, সেটা দেখা যাচ্ছে না। হোয়ার ইজ ইয়োর চেন, তোমার গলার হারটা কোথায়? লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার পোশাকের মধ্যে পকেটের মধ্যে হাত ঢোকাতো। সার্চ অ্যান্ড সেড, দেখতো এবং বলতো, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ, তার মা তাকে এক চড় দিত এবং অ্যান্ড সেড, এবং বলতো, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, কতবার আমি তোমাকে বলেছি, টু টেক ইট অফ, এটা খুলে রাখতে, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এবং এটা বাক্সের মধ্যে ভরে রাখতে। সিদ্ধা 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 সিদ্ধা, সি শাউটেড এ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরে সে চিৎকার করতো। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখন সিদ্ধা ভিতরে আসতো, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম, লীলার মা তার দিকে অবাক দৃষ্টিতে তাকাতো। অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুয়ার, এবং ভাবতো ছেলেটাকে কেমন একটু অদ্ভুত লাগছে। সি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করতো অ্যাবাউট দ্য চেন, চেনটার ব্যাপারে, গলার হারটার ব্যাপারে। হি থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে যেত। হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার দ্যাট, সে মিটমিট করতো এবং উত্তর দিত যে হি ডিড নট নো, সে জানে না। সি মেনশনড দ্য পুলিশ, তখন তিনি পুলিশের কথা বলতেন। অ্যান্ড শাউটেড অ্যাট হিম, এবং তার দিকে চিৎকার করতেন। সি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট, তাকে হয়তো যেতে হয়েছিল রান্নাঘরে এক মুহূর্তের জন্য। বিকজ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, কারণ তিনি ওই উনানের উপর কিছু একটা চাপিয়ে এসেছিলেন। লীলা ফলোয়েড হার, লীলা তার পিছু নিত। উইনিং, গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি, মা আমার খিদে পেয়েছে, আমাকে কিছু চিনি দাও। হোয়েন দে কেম আউট এগেন, যখন তারা আবার রান্নাঘর থেকে বেরিয়ে আসতো, অ্যান্ড কল্ড, এবং ডাকতো সিদ্ধা 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 বলে, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর আসতো না। সিদ্ধা হ্যাড ভেনিশড ইনটু দ্য নাইট, সিদ্ধা ওই দিন রাত্রিতে কোথাও উধাও হয়ে গিয়েছিল। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, এক ঘন্টা পরে মিস্টার শিবশঙ্কর বাড়িতে আসতেন। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, তাকে খুব উত্তেজিত মনে হচ্ছিল। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজড এ কমপ্লেন, তিনি তারপর গেলেন পুলিশ স্টেশনে এবং একটা অভিযোগ দায়ের করলেন। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, খাওয়া সেরে লীলা বিছানায় যেতে অস্বীকার করতো। আই ওন্ট স্লিপ, আই উইল নট স্লিপ, তার মানে ওন্ট মানে উইল নট, আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, আমি ঘুমোবো না যতক্ষণ না সিদ্ধা আসবে এবং আমাকে গল্প বলবে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং, তুমি সবসময় বকাবকি করতে। অ্যান্ড ওরিং সিদ্ধা, এবং সিদ্ধাকে বাজে কথা বলতে। ওয়াই আর ইউ সো রাফ, তুমি এত কর্কশ কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু সে তোমার গলার হারটা নিয়ে নিয়েছে। লেট হিম, নিতে দাও। ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। টেল মি স্টোরি, আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ, ঘুমাও ঘুমাও, সেড মাদার, মা বলতেন। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তাকে কোলে শুয়ে শুয়ে ঘুমানোর প্রচেষ্টা করতেন, ঘুমাবার। লেট টেল মি স্টোরি মাদার, আমাকে একটা গল্প বলো মা। লীলা সেড, লীলা বলতো। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার, তার মায়ের পক্ষে এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, এই মুহূর্তে কোনো গল্পের কথা ভাবার। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মনটা অস্থির ছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার পেনিকি, তাকে ভীত করে তুলেছিল সিদ্ধার ভাবনা। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, মানে ছেলেটা যেহেতু বাড়ির সবকিছুই জানে, মাইট কাম ইন অ্যাট নাইট, সে হয়তো রাত্রিবেলায় আবারও আসতে পারে। অ্যান্ড লুট, এবং সবকিছু নিয়ে যেতে পারে। সি শাডার্ড টু থিঙ্ক, তিনি ভেবে কেঁপে উঠতেন। হোয়াট এ ভিলেন সি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ, কত বড় শয়তানকে তারা একটা বাড়িতে রেখেছেন এতদিন। ইট ওয়াজ গুডস মার্সি, ইট ইজ গডস মার্সি, এটা ভগবানের দোহাই, দ্যাট হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, যে হাটটার জন্য অন্তত শিশুটাকে হত্যা করেনি। স্লিপ লীলা স্লিপ, ঘুমো লীলা ঘুমো। ক্যাজল্ড, তিনি বলতেন। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি আমাকে একটা হাতির গল্প বলতে পারো না?
লীলা আস্কড, লীলা জিজ্ঞেস করতো। নো, না। লীলা মেড এ নয়েজ অফ ডিপ্রিকেশন অ্যান্ড আস্কড, লীলা চিৎকার করতো হতাশ হয়ে এবং বলতো, হোয়াই শুড নট সিদ্ধা সিট অন আওয়ার চেয়ার মাদার, মা সিদ্ধাকে কেন বসতে দেওয়া হতো না আমাদের চেয়ারের উপর। মাদার ডিড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, মা এই প্রশ্নের উত্তর দিতেন না। লীলা সেড এ মোমেন্ট লেটার, লীলা এক মুহূর্তে পরে বলতো, এক মুহূর্ত পর, সিদ্ধা ইজ গন, সিদ্ধা পালিয়ে গেছে, বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, কারণ তাকে বাড়ির ভিতরে ঘুমোতে দেওয়া হতো না, জাস্ট অ্যাজ উই ডু, যেমনটা আমরা ঘুমোই। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, মা তাকে কেন ঘুমোতে দেওয়া হতো বাড়ির বাইরে। আই থিঙ্ক হি ইজ এংরি উইথ আস মাদার, মনে হয় মা সে আমাদের উপর রেগে গেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, আর ওই সময়ের মধ্যে শিবশঙ্কর বাড়িতে ফিরতেন, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা ততক্ষণে ঘুমিয়ে পড়তো। হি সেড, তিনি বলতেন, হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, আমরা কত বড় ঝুঁকি নিয়েছিলাম ওরকম একটা ছেলেকে বাড়িতে রেখে। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে সে একটা পুরনো শয়তান। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং, সে হয়তো চুরির দায়ে 12 জেলের মধ্যে ছিল। জুয়েলারি ফ্রম চিলড্রেন, অর্থাৎ ছেলেদের কাছ থেকে গয়না নেওয়ার দায়ে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যে বর্ণনাটা দিয়েছিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবেল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট, ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে তাকে চিনতে পেরে গেলেন। হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ, তার স্ত্রী জিজ্ঞেস করতো সে এখন কোথায়। দ্য পুলিশ নো হিজ হন্টস, পুলিশ তার ডেরা জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। ডোন্ট ওরি, কোনো চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট, ইন্সপেক্টর খুব রেগে গিয়েছিলেন যে আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, তাকে কাজে নিযুক্ত করার আগে আমি তার সাথে কেন কোনো আলোচনা করিনি। 4 days লেটার, 4 দিন পর, জাস্ট এজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, ঠিক বাবা যখন বাড়িতে ফিরছিলেন অফিস থেকে, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, সিদ্ধা স্টুড, মানে একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এলো টানতে টানতে। সিদ্ধা স্টুড উইথ বাওয়েড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভার জয়েড, লীলা খুব আনন্দিত হয়েছিল। সিদ্ধা 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 সিদ্ধা, সি ক্রাইড অ্যান্ড র্যান ডাউন টু স্টেপ টু মিট হিম, সিদ্ধা সিদ্ধা বলে চিৎকার করতে করতে সে তার দিকে দৌড়ে যাচ্ছিল তার সাথে সাক্ষাৎ করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, তার সামনে যেও না। দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হিম, তাকে থামিয়ে ইন্সপেক্টর বললেন, হোয়াই নট, কেন যাব না। হি ইজ এ থিপ, সে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, সে তোমার সোনার হারটা চুরি করেছে। লেট হিম, নিতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমার একটা নতুন চেন আমি নেব। লীলা সেড, লীলা বলতো, অ্যান্ড অল অফ দেম লাভ, সবাই তখন হাসতো তার কথা শুনে। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বলতেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রিচারি, তার চুরির জন্য তাকে কিছু কথা শোনাতো। দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপর তারা তাকে জিজ্ঞেস করতো যে কোথায় সে চেনটা রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিবলি, সিদ্ধা নম্রভাবে বলতো। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে, মানে নিচু দিকে মাথার নত করে আর কি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, তাহলে তুমি কেন পালিয়েছিলে আমাদের না বলে। আস্কড লীলাস মাদার, লীলার মা জিজ্ঞেস করতো। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর পাওয়া যেত না। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখটা লাল হয়ে যেত। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, ওকে ছেড়ে দাও না। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলতে চাই। লীলাস ফেস বিকেম রেড, সরি মাই ডিয়ার চাইল্ড, আমার বাচ্চা ধন। সেড দ্য পুলিশ ইন্সপেক্টর বলতো, হি ইজ এ থিপ, সে একটা চোর। লেট হিম বি, ও হোক চোর। লীলা রিপ্লাইড, হ্যাঁ মানে হটিলি, লীলা বলতো তারপর উদ্বিগ্নতার সাথে, হোয়াই এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম এ সাচ এ ইনোসেন্ট চাইল্ড, তুমি ভাবো কত বড় একটা শয়তান যে তুমি এরকম একটা নিষ্পাপ শিশুর কাছ থেকে চুরি করেছো। রিমার্ক দ্য ইন্সপেক্টর বলতো, ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনো দেরি হয়নি। রিটার্ন ইট, ফিরিয়ে দাও এটা। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস, আমি তোমাকে যেতে দেব যদি তুমি কথা দাও নট টু ডু সাচ এ থিং এগেন, মানে ভবিষ্যতে আর এরকম করবে না।
লীলাস ফাদার অ্যান্ড মাদার, লীলার বাবা মাও টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, এই আবেদনে তারা যুক্ত হতো। লীলা ফেল্ড ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, লীলা এইসব কথোপকথনে বিরক্ত হতো এবং বলতো লিভ হিম অ্যালোন, ওকে একা ছেড়ে দাও। হি হ্যাজ নট টেকেন দ্য চেন, সেই চেনটা আমার হাতটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস, তুমি বাদীপক্ষের একটা বিশ্বস্ত সাক্ষী নও। মাই চাইল্ড, আমার বাচ্চা। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, মানে হাস্যকর ভাবে ইন্সপেক্টর বলতেন এই কথা, করতেন। নো হি হ্যাজ নট টেকেন ইট, না সে এটা নেয়নি। লীলা স্ক্রিম, লীলা চিৎকার করে বলতো। হার ফাদার সেড, তার বাবা বলতো বেবি ইফ ইউ ডু নট বিহেভ, যদি তুমি সংযত না হও, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপর খুব রেগে যাব। হাফ এন আওয়ার লেটার, আধ ঘন্টা পরে, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বলতেন টেক হিম টু দ্য স্টেশন, ওকে নিয়ে যাও থানায়। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হয় আজ রাতে আমার ওর সাথে একটু বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা, কনস্টেবল সিদ্ধাকে নিয়ে যেত দ্য হ্যান্ড, তার হাত ধরে অ্যান্ড টার্ন টু গো, এবং তাকে নিয়ে যেত টানতে টানতে। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পিছনে কাঁদতে কাঁদতে দৌড়াতো। ডোন্ট টেক হিম, লিভ হিম হেয়ার, ওকে নিয়ে যেও না, ওকে এখানে রেখে যাও। লিভ হিম হেয়ার, এখানে রেখে যাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত গিয়ে ধরতো শক্ত করে। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, সে পশুর মতো বাবার দৃষ্টি তাকিয়ে থাকতো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর আবার লীলাকে ধরে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতেন। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলার চোখে তখন জল। এভরিডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, প্রত্যেক দিন মিস্টার শিবশঙ্কর যখন বাড়িতে আসতেন, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করতো এনি নিউজ অফ দ্য জুয়েল, গয়নার কোনো খবর আছে? অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার মেয়ে তাকে জিজ্ঞেস করতো হায়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়? দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনো তাকে জেলের মধ্যেই রেখেছে। দো হি ইজ ভেরি স্টাবন, যদিও সে খুব একগুঁয়ে বা জেদি, অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সে কিছুই বলেনি তাই গয়নার ব্যাপারে। সেড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বলতেন বাহ হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, বাহ বাহ সে কি বদমাস একটা। অ্যান্ড সেড হিজ ওয়াইফ উইথ এ সিভার, তার স্ত্রী বলতো আর কি, ও দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুইস লুজ অল ফিয়ার, ওই রকমের মানুষ, ওই রকমের ছেলে যারা দু একবার জেলে থাকে তারা সমস্ত ভয় হারিয়ে ফেলে। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে স্বীকার করাতে পারে না। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, পুটিং হার হ্যান্ড ইন্টু দ্য টেমারিন্ড পট ইন দ্য কিচেন, রান্নাঘরে তেঁতুলের জারের মধ্যে হাত ঢোকাতে গিয়ে লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা ওই চেনটা পেলেন। সি টুক ইট টু দ্য ট্যাপ, সে তিনি কল জলের কাছে গেলেন। অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ দ্য টেমারিন্ড অন ইট, এবং এর উপর লেগে থাকা তেঁতুলের আস্তরণটা ভালোভাবে পরিষ্কার করলেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা একেবারে নিঃসন্দেহে লীলার হাতটা ছিল। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা লীলাকে দেখানো হলো, লীলা সেড, লীলা বলল গিভ ইট হেয়ার, এটা এখানে আমাকে দাও। আই ওয়ান্ট টু উইয়ার দ্য চেন, আমি চেনটা পরতে চাই। হাউ ডিড ইট গেট ইনটু দ্য টেমারিন্ড পট, এটা ওই তেঁতুলের জারের মধ্যে কিভাবে গেল? মাদার্স আস্কড, মা জিজ্ঞেস করলেন। সামহাউ, কোনোভাবে, রিপ্লাইড লীলা, লীলা বলল। ডিড ইউ পুট ইট ইন, তুমি কি এটা রেখেছিলে? আস্কড মাদার, মা জিজ্ঞেস করলেন। ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন? লং এগো দ্য আদার ডে, বহুদিন আগে, কোনো একটা দিন। হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর, তাহলে আগে বলনি কেন? আই ডোন্ট নো সেড লীলা, লীলা বলল আমি জানতাম না। হোয়েন ফাদার কেম হোম, যখন বাবা বাড়িতে আসতেন, অ্যান্ড ওয়াজ টোল্ড, এবং তাকে বলা হতো, হি সেড, তিনি বলতেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন দেয়ার আফটার, শিশুটিকে আর গয়না পরতে দিও না। ডিড নট টেল ইউ দ্যাট, আমার তোমাকে বলা হয়নি, দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ডস ওয়ান্স অর টুইস, আমি তাকে হাতে করে এক দুবার চেনটা ঘোরাতে দেখেছি। সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সামটাইম, সে হয়তো কোনো এক সময় জারের মধ্যে সেটাকে ফেলেছে। অ্যান্ড অল দিস বোদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং এই তার জন্যই সব কিছু ঝামেলা। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, সিদ্ধার ব্যাপারে কি ভাবছো? আস্কড মাদার, মা জিজ্ঞেস করলেন। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি আগামীকাল গিয়ে বলে দেবো ইন্সপেক্টরকে।
ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। আর কোনোভাবেই তার মতো একটা শয়তানকে রাখা যেত না বাড়িতে।